আসসালামাইকুম। আমি জিশান মাহমুদ। আমি আপনাদের সাথে আজকে কথা বলবো এক্সপোজার বিষয়ে। আমরা এখন আছি ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েশন এর লেকচারে, অর্থাৎ কীভাবে ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েট করতে হয়। তো এর আগের ক্লাসে আমরা শিখেছিলাম অ্যাপারচারের ব্যবহার। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ টুল বলা যায় এক্সপোজার কন্ট্রোলের ক্ষেত্রে, সেটা হচ্ছে শাটার স্পিড। সেটা নিয়ে কথা বলবো। তো গত পর্বে আমরা আন্ডার এক্সপোজড, ওভার এক্সপোজড কী জিনিস সেটা নিয়ে একটু দেখেছিলাম। এই ছবিটা ছিল আন্ডার এক্সপোজড, বাম দিকের ছবিটা। আবার এখানে যে বাম দিকের ছবিটা ছিল সেটা ছিল ওভার এক্সপোজড, আর এই ছবিটা ছিল পারফেক্ট এক্সপোজারে। আমাদের আগের দিনের লেকচার যারা ফলো করেছেন তারা জিনিসগুলো সহজেই ধরতে পারবেন। আপনারা যদি আগের দিনের লেকচারটি না দেখে থাকেন তাহলে অবশ্যই আগের দিনের লেকচারটি একটু দেখে নেবেন, না হলে কিন্তু আপনারা কথাগুলো বুঝতে পারবেন না। তো আমরা এখন শুরু করি আমাদের আজকের লেকচারটি। তো আজকে আমি শুরুতেই বলেছিলাম যে আজকে আমাদের টুলটা কী ছিল, শাটার স্পিড, তাই না? তো শাটার স্পিড কী জিনিস? শাটার স্পিড হচ্ছে যখন আমরা ছবি তুলি তখন সেন্সরটা কত সময়ের জন্য উন্মুক্ত থাকবে, সেটি হচ্ছে শাটার স্পিড। সেটি 1 সেকেন্ডও হতে পারে, 2 সেকেন্ডও হতে পারে, আবার 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ, 1 সেকেন্ডের 4000 ভাগের 1 ভাগ, 1 সেকেন্ডের 8000 ভাগের 1 ভাগ, এরকম হতে পারে। মানে আমার প্রয়োজন অনুসারে আমি যতটুকু সময় আমার প্রয়োজন হবে ততটুকু সময় আমি এক্সপোজারে প্রবেশ করাবো। তো আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটা কীরকম? ছবিটা দেখতে পাচ্ছি যে একটা শহরের একটা ফ্লাইওভারের মধ্যে অনেকগুলো আলোর রশ্মি। এই আলোর রশ্মিটা কিভাবে এলো, এটা যদি আমাদের মনে প্রশ্ন জাগে তাহলে আমরা একটু মনে চিন্তা করি। আমরা আরেকটা ছবি দেখি। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্রের পানি খুব খুব স্মুথ একটা ভাব নিয়েছে, যদিও সমুদ্রের পানিতে খুব ঢেউ ঢেউ থাকে। তো এই জিনিসগুলো আমরা কিভাবে করব? এই জিনিসগুলো আমাদের করা দরকার, যে এই জিনিসগুলো আমাদের করা শিখতে হবে। তো আজকে আমরা এইগুলি কিভাবে করে সেগুলো নিয়ে আসলে কথা বলবো। তো এইটাও আপনারা মনে মনে একটু চিন্তা করেন যে এটা আপনারা কিভাবে করেছে। তো তারপরে আমরা আরেকটা ছবি দেখি। এইখানে দেখতে পাচ্ছি যে একজন মানুষ সাইকেল চালাচ্ছে, কিন্তু সাইকেল চালালেও মনে হচ্ছে যে তিনি স্থির, কিন্তু চারপাশে যা আছে সেগুলো নড়ে যাচ্ছে। তো আমাদের মনে প্রশ্ন জাগে যে আমরা এই কাজগুলো কিভাবে করব। তো এইগুলোর উত্তর নিয়ে আমি আপনাদের সাথে আজকে কথা বলবো। তো প্রথমেই আমরা আসি এই ছবিটায়। এখানে কি দেখতে পাচ্ছি যে আলোর রোশনি এই ফ্লাইওভারের মধ্যে আছে, আর ওইখানে এই যে স্থির বিল্ডিংগুলো সেগুলো স্থির আছে, সেগুলো আলোকোজ্জ্বল, সেগুলোতে এক্সপোজারের কোনো সমস্যা নেই। আর এইখানেও খুব সুন্দর আলোর রোশনি গিয়েছে। আপনি এখন চিন্তা করুন, আপনি যদি আপনি একটি বড় উঁচু দালানের বারান্দা থেকে আপনি এরকম একটি ফ্লাইওভার দেখছেন, উঁচু দালানের বারান্দার খুব উঁচু একটা ফ্লোরে আপনি আছেন, এবং সেখানে এই এরকম একটা আলোর দৃশ্য আপনি দেখতে চাচ্ছেন। আপনি কি দেখতে পারবেন? না, আপনি দেখতে পারবেন না। আপনি দেখবেন যে কতগুলো গাড়ি এই ফ্লাইওভারের উপর দিয়ে যাতায়াত করছে, কিন্তু এরকম একটি লম্বা রেখা, গাড়ির যে রেখা তৈরি হবে সেটা আসলে হবে না। সেটা হবে না, কেন হবে না সেটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। এরপরে যে ছবিটা ছিল যে সমুদ্রের ঢেউয়ের ছবি, সেটা নিয়েও আমি আপনাদের সাথে কথা বলবো। তো এবার আমরা আমাদের বেসিকে চলে যাই। এই যে ছবিটা দেখতে পাচ্ছি, এই ছবিটাকে বাম দিকের ছবিটা কিন্তু মনে হচ্ছে ঝলসে গিয়েছে, আবার ডান দিকের ছবিটাতে আলো পরিপূর্ণভাবে আছে, তাই না? তো এখন আমরা একটা জিনিস চিন্তা করি। আমরা প্রথমেই শাটার স্পিডের সংজ্ঞা কী শুনেছি, শাটার স্পিডের মানে কি শিখেছি। সেটা হচ্ছে যে শাটার স্পিড হলো ক্যামেরার লেন্সের সামনে, ক্যামেরার শাটারের সেন্সরের সামনে যেই পর্দাটা থাকে সেটার নাম হচ্ছে শাটার। এই শাটারটা কত সময় ধরে উন্মুক্ত থাকবে এবং তার ফলে সেন্সরের মধ্যে আলো প্রবেশ করবে, সেটা হচ্ছে শাটার স্পিড। স্পিড মানে কি? স্পিড মানে গতি, মানে ওই শাটারটা কত কম সময়ের মধ্যে খুলে এবং বন্ধ হয়ে যাবে, অর্থাৎ কত কম বা বেশি সময় সে
আলো প্রবেশ করতে দিবে। তো এইখানে এখন আমরা গত ক্লাসে দেখেছিলাম যে এটা অ্যাপারচারের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। আজকে আমরা ভুলে যাই যে অ্যাপারচারের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। আজকে আমরা শিখব কীভাবে শুধুমাত্র শাটার স্পিডের সাহায্যে নিয়ন্ত্রণ করা যায়। পরবর্তীতে আরও একটি ক্লাস পরে আমরা 3টে বিষয় মিলিয়ে কীভাবে এক্সপোজার কন্ট্রোল করতে হয় সেটি নিয়ে জানবো। আজকে শুধুমাত্র এই ক্লাসে শুধুমাত্র আমরা একটি যন্ত্র ব্যবহার করব, সেটি হচ্ছে শাটার স্পিড। কীভাবে শাটার স্পিডের সাহায্যে একটি এক্সপোজড ছবি তুলতে হয়। এখানে দেখুন যে এই ছবিটা আন্ডার এক্সপোজড, কিন্তু বাম দিকের ছবিটা আন্ডার এক্সপোজড, কিন্তু ডান দিকের ছবিটা এক্সপোজড। এটা কিভাবে হয়েছে? এটা হয়েছে কারণ বাম দিকের ছবিটা থেকে বাম দিকের ছবিটা আলো কম প্রবেশ করতে দেওয়া হয়েছে, ডান দিকের ছবিটা বেশি আলো প্রবেশ করতে দেওয়া হয়েছে। এখন আমরা একটু আমাদের টপিকে ফিরে আসি, অর্থাৎ শাটার স্পিডে ফিরে আসি। এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছি, সেখানে কি, সেখানে যেই সাবজেক্টগুলো, যেই জিনিসগুলা স্থির, সেগুলোর মধ্যে কিন্তু কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। কিন্তু চলমান যেই বিষয়গুলো ছিল, যেমন আপনি চিন্তা করেন যে আপনি একটি উঁচু দালানের ছাদ থেকে বা বারান্দা থেকে আপনি দৃশ্যটা দেখছেন। আপনি দেখতে পাচ্ছেন যে শুধু গাড়ির হেডলাইটগুলো, পিছনের হেডলাইটগুলো আপনি দেখতে পাচ্ছেন। আপনি কিন্তু এরকম আলোর রেখা দেখতে পাচ্ছেন না। এখন আমরা যদি এই আলোর রেখাটা দেখতে চাই তাহলে কিভাবে দেখব? আমরা মানুষের চোখে যেইভাবে যখন কোনো দৃশ্য দেখি সেটা হয় 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগ। ওই 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগের মধ্যে যদি আপনি বিষয়টি আপনার যে সামনের বস্তুটি যদি নাড়াচাড়া করে, তাহলে আপনি সেটিকে কন্টিনিউয়াস প্রসেস দেখবেন। আর যদি সেটি নাড়াচাড়া করতে 1 সেকেন্ডের 10 ভাগের 1 ভাগের বেশি সময় নেয়, তাহলে আপনি আলাদা আলাদাভাবে দেখতে পারবেন। আপনি আপনার নিজের হাতটি দিয়ে প্রমাণটি করতে থাকেন। আপনি আপনার ডান হাত আপনার চোখের সামনে নেবেন। চোখের সামনে বলতে যে আপনার ডান হাতটা আপনি একটু উঁচু করেন, যেভাবে আমরা স্কুলে রোল কলের সময় হাত উঠাতাম, সেরকম একটু করে একটু হাতটা উঠিয়ে আপনি একটু দ্রুত নাড়াতে থাকেন, খুব দ্রুত, যত দ্রুত সম্ভব নাড়াতে থাকেন। তাহলে কি দেখতে পাচ্ছেন? যে আপনার আপনি দেখতে পাচ্ছেন যে আপনার হাতটি মানে অনেকখানি চওড়া হয়ে গিয়েছে, অর্থাৎ আপনার হাতের একটি আবছায়া দেখা যাচ্ছে, যেটা যদি আপনি স্পিড কমিয়ে দেন তাহলে আবছায়াটা কমে যাচ্ছে। আবার যদি স্পিড বাড়িয়ে দেন তাহলে মনে হচ্ছে যে হাতটা আপনি পিছনে রেখে চলে আসছেন, আপনার হাতের একটা অংশ আপনি পিছনে রেখে চলে আসছেন, কিন্তু একটু আপনার হাতটা সামনে চলে আসছে। এইভাবে একটু স্পিডে করলে দেখবেন এরকম বেশি হচ্ছে। আবার যদি আপনি স্লো করেন, একটু আস্তে আস্তে করেন, তাহলে দেখবেন যে আপনার হাতটা ঠিক মতোই আছে, আপনি কোনো অংশ সামনে বা পিছনে রেখে আসেন নাই। তো এই কাজটাই আমরা শাটার স্পিডে করে থাকি। ক্যামেরার ক্ষেত্রেও, ক্যামেরায় যখন আমরা একটি বড় শাটার স্পিড দেই, বড় বলতে একটি অধিক সময় ধরে শাটার স্পিড দেই, ধরুন 30 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 5 সেকেন্ড, তখন এই যে গাড়িগুলা ফ্লাইওভারের উপর দিয়ে গিয়েছে, তার যে হেডলাইটের আলো, সেই আলোটা এক মাথা থেকে আরেক মাথায়, গাড়ির গতি অবশ্যই 1.01 সেকেন্ডের বেশি ছিল। তো এক দশমিক শূন্য এক সেকেন্ডের মধ্যে 0.01 সেকেন্ডের মধ্যে সেই গাড়িটি নড়াচড়া করেছে। আর নড়াচড়া করার ফলে কি হয়েছে? নড়াচড়া করার ফলে গাড়ির যে আলোর রোশনিটা ছিল সেটা মনে হচ্ছিল এখন পিছনে রয়ে গেছে, কিন্তু গাড়িটা সামনে এগিয়ে গেছে। এরকম আপনি যখন লং শাটার এক্সপোজ দিবেন, মানে 30 সেকেন্ড বা 10 সেকেন্ড বা 5 সেকেন্ড বা আপনার প্রয়োজন অনুসারে আপনি আরও বেশিও দিতে পারেন, তখন দেখবেন যে এই আলোর রোশনি একটি সুন্দর রেখার মতো তৈরি করেছে। এই রেখার সাহায্যেই এই ছবিটি তৈরি করা সম্ভব হয়েছে। আমরা সব বুঝতে পারছি বিষয়টা, যে বেশি সময় ধরে আলো প্রবেশ করতে দেয়া হয়েছে। আবার যদি এখন এই ছবিটার দিকে তাকাই, এই ছবিটাতেও দেখব যে এখানে যে পাথরগুলো আছে, সেই পাথরগুলো কিন্তু জমে গেছে, কিন্তু পানির মধ্যে একটা স্মুথ, একটা সিল্কি ভাব চলে আসছে। এটা কিভাবে? কিন্তু সমুদ্রের পানিতে তো এটা সম্ভব না, কারণ সমুদ্রের পানিতে সবসময় ঢেউ আসা যাওয়া করে। তো কিন্তু এখানে দেখা যাচ্ছে যে একটা খুব সুন্দর পানি স্মুথলি হয়ে আছে। কেন আছে? সেটা কারণ হচ্ছে এইখানেও সেম, আপনি শাটার স্পিড খুব বাড়িয়ে দিয়েছেন। আপনি শাটার স্পিড বাড়িয়ে দেওয়ার কারণে যা হয়েছে যে এইখানে ঢেউয়ের আনাগোনার সময় পানির যে মুভমেন্টটা ছিল সেগুলা ওই দীর্ঘ সময় ধরে হওয়ার ক্যামেরা এক্সপোজার থাকার কারণে এগুলা জমা হয়েছে।
মানে সেগুলো মনে হচ্ছে যে পানি আগের জায়গায় ছিল, কিন্তু পানি আসলে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে গিয়েছে। এইভাবে এই স্মল লং শাটার স্পিডে এই কাজগুলো করেছি আমরা। আবার দেখি এই যে এই ছবিটাতে মনে হচ্ছে যে পিছনে সব কিছু দৌড়াচ্ছে কিন্তু সাইকেল স্থির, কিন্তু এটা তো তা না, সাইকেল কিন্তু আমার গতিতেই ছিল। তাহলে এটা কিভাবে হলো? এইটা আমরা করেছি কিভাবে সেটা আমি উত্তর দিচ্ছি। আমরা আগের ছবিতে কি করেছিলাম, শাটার স্পিড, লং শাটার স্পিড রেখেছিলাম যাতে আমরা এই পানির মুভমেন্টগুলো একটু স্মুথ আকার ধারণ করে, তাই না? আমরা একটু বেশি শাটার স্পিড দিলে এখানে একটু বেশি পানির এই ঢেউগুলা একটু স্মুথ আকার ধারণ করবে। কিন্তু এইখানে আমরা শাটার স্পিড দিব অনেক কম, অনেক কম। 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ, 1 সেকেন্ডের 2000 ভাগের 1 ভাগ, বা এরকম অনেক বেশি দেখবে। 1 সেকেন্ড 1/1000 বা 1/2000 এরকম, বা 1/500 এরকম দিলাম। দেওয়ার ফলে কি হলো, সাইকেলটা যে গতিশীল, সেই গতিশীল সাইকেলটাও আমি স্থির করে ফেলতে পেরেছি। আপনি একটু আপনার ঘরের ফ্যানের দিকে তাকান, আপনার ঘরের ফ্যানের দিকে তাকিয়ে আপনার মোবাইলটা দিয়ে একটা ছবি, ফ্যানটা যদি ছাড়া অবস্থায় আপনার মোবাইলটা দিয়ে একটা ছবি তুলুন। ছবি তুললে কি দেখতে পাবেন, যে ফ্যানটা যেরকম ফ্যানটা স্থির, কিন্তু ফ্যানটা কিন্তু গতিশীল ছিল। ফ্যানটা কিন্তু আপনার ঠিকই রাউন্ড করতেছিল, কিন্তু তারপর আপনার ফ্যানটা স্থির হয়ে গেল, কারণ ক্যামেরার সেন্সর এমন একটা শাটারে ছবিটা তুলেছে যাতে খুব একটা ফ্রেমের মধ্যে ফ্যানটা চলে আসে। এর ফলে দেখা যাচ্ছে যে ফ্যানটা ঘূর্ণনশীল না, ফ্যানটা স্থির হয়ে আছে, কিন্তু আসলে কিন্তু ফ্যানটা ঘূর্ণনশীল ছিল। তো এখন আমরা একটু এই এক্সপোজারের সাথে শাটার স্পিডের কী সম্পর্ক সেটা একটু আমরা বুঝি। আপনি যখন বেশি সময় ধরে শাটারটা খোলা রাখবেন তখন বেশি আলো প্রবেশ করবে। এই ছবিটাই একটা খুব সুন্দর উদাহরণ। এই ছবিটাতে কিন্তু অন্য কোনো কিছু পরিবর্তন হচ্ছে না। আমরা কিন্তু জেনেছিলাম যে আমরা কিন্তু একটু ধারণা দিয়েছিলাম যে অ্যাপারচার পরিবর্তন করলে আমার ছবিতে কতটুকু অংশ ব্লার থাকবে, কতটুকু অংশ ফোকাস থাকবে, সেটার পরিবর্তন হয়। তো এই ছবিটা আপনি দেখেন, এই ছবিটা কিন্তু আপনার কতটুকু অংশ ব্লার আছে, কতটুকু অংশ ফোকাসে আছে, বাম দিকের ছবিটার সাথে ডান দিকের ছবিটা কিন্তু তেমন পার্থক্য নেই। তাহলে আমরা পার্থক্য কিভাবে করেছি? পার্থক্য ধরে নিলাম আমরা পার্থক্য করেছি যে শাটার স্পিড আমরা কমিয়ে দিয়েছি, অর্থাৎ কম সময় ধরে বেশি সময় ধরে আলো প্রবেশ করতে পারবে। সেন্সরটা বেশি সময় ধরে খোলা থাকবে এবং বেশি সময় ধরে আলো এখানে প্রবেশ করবে। এই যে দেখেন একটু পানির মধ্যে একটু স্মুথ ভাব চলে আসছে। তো এই জিনিসটা আমরা কিন্তু শাটার স্পিডের সাহায্যেই করতে পারি। অর্থাৎ যত বেশি শাটার স্পিড হবে তত কম আলো প্রবেশ করবে, যত কম শাটার স্পিড হবে বা স্লো শাটার হবে তত বেশি আলো প্রবেশ করবে। এর মাধ্যমে আমরা বিভিন্ন ক্রিয়েটিভ বিষয় তৈরি করতে পারি। এখন এই যে দেখি আমরা একটু, এখানে একটা চার্ট আছে, সেই চার্টের মধ্যে দেখি আমরা লক্ষ্য করি যে একটা পাখি যখন উড়ে তখন আমাদের শাটার স্পিড যতটুকু বেশি থাকে, তারপর যখন একটা সাধারণ মানুষের অ্যাকশন দেখি তখন শাটার স্পিড যেমন থাকে, আবার যখন এই পানির ফোয়ারা পড়ার দৃশ্য দেখি তখন যেই শাটার স্পিড থাকে সেটা কিন্তু পরিবর্তন হচ্ছে। তো এইগুলো নিয়ে আমরা আসলে কথা বলবো। এখন দেখেন যে একটা পাখির কিন্তু প্রচুর গতিতে আকাশে উড়ে, তো সেইখানে পাখিটাকে আমাদের স্থির করতে আমাদের কী করতে হবে? শাটার স্পিড প্রচুর বেশি করতে হবে। আবার একটা মোটর সাইকেলে এখানে বা একটা সাইকেলে একজনকে দেখতে পাচ্ছি, সে সাইকেলের মধ্যে যখন সে আছে তখন তার গতি আরেকটু কম, তো সেইখানে আমাকে যেহেতু আরেকটু কম, সেহেতু আরেকটু কম শাটার স্পিড দিলেও চলবে, কিন্তু তাকে আমার ফ্রিজ করতে হবে। এরকম বিভিন্ন পজিশনে আমাদের বিভিন্ন রকম শাটার স্পিড প্রয়োজন হয়। আমরা যখন এক্সপোজারের 3টি ফ্যাক্টর সম্পর্কে জ্ঞান লাভ করব তখন আমরা কোন সিচুয়েশনে কীরকম এক্সপোজার প্রয়োগ করব সেটা নিয়ে কথা বলবো। কারণ এখন যদি আমি শুধুমাত্র শাটার স্পিড দিয়ে আপনাদের এই উদাহরণগুলো বোঝাতে চাই তাহলে অ্যাপারচার আর আইএসওতে আপনারা একটু ঝামেলা করে ফেলবেন। তো আজকের ক্লাসটা ছোট হলেও, আজকে শাটার স্পিড বিষয়টা ছোট হলেও, বিষয়টা কিন্তু ছোট নয়, বিষয়টা অনেক বড় এবং অনেক গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তী ক্লাসে আপনাদের সাথে আইএসও নিয়ে কথা বলবো এবং তারপরে 3টি বিষয় মিলিয়ে একটি এক্সপোজারের ট্রায়াঙ্গেল, মানে
এই যে ট্রায়াঙ্গেলটা, এক্সপোজারের ট্রায়াঙ্গেলটা, সেটা আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন। আর আমরা তো জানি এখানে আমরা সবাই শিখতে এসেছি, এখানে আমরা প্রশ্নের মাধ্যমে একজনের থেকে অনেক কিছু জানবো, বুঝবো। কারো যদি কোনো কিছু যোগ করা থাকে সে অবশ্যই আমাকে কমেন্টের সাহায্যে জানাবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।